আসসালামু আলাইকুম। ওই দিন আমি একটা জাপানি প্রবাসী এক ভাইয়ের জীবনের বাস্তব ঘটনা শেয়ার করেছিলাম এবং ওই ঘটনাটা শেয়ার করার পর আরেক প্রবাসী ভাই আমাকে আমার হোয়াটসঅ্যাপে আমাকে তার এই সেম ঘটনার একটা 3টা ভয়েস পাঠায় এবং ওই ভয়েসটা শুনে আমার সত্যি খুব খারাপ লেগেছে এবং আমি তার সাথে কথা বলি এবং সে যখন ওই ভয়েসগুলো দিচ্ছিল মনে হচ্ছিল যে সে কান্না করতেছিল। আমার খুব কষ্ট লেগেছিল যে আমি তখন যে এটাও আমিও শেয়ার করব, সবাইকে জানাবো যে আসলে প্রবাসে যারা কষ্ট করে টাকা কামাচ্ছে তারা তার ফ্যামিলির সুখের জন্য সমস্ত কিছু দিচ্ছে, তারপরও কিন্তু তারা তাদের ফ্যামিলির বিশ্বাস অর্জন করতে পারছে না, মন জোগাতে পারছে না। তাদের জীবনের সমস্ত টাকা পয়সা দিয়েও তারা এগুলো করতে পারতেছে না। তো সেই ভাইটা আমাকে বলল যে আপা আমার জীবনেও সেম ঘটনা ঘটছে। তখন সে বলতে লাগলো যে আমি 16 সালে বাইরে যাই, যাওয়ার পরে আমি আমার ফুল ফ্যামিলি সাপোর্ট দেই, তাদের সুখ শান্তি চাহিদা সমস্ত কিছু আমি মেটানোর পরবর্তীতে একসময় আমার স্বপ্ন ছিল যে আমি কখনো যদি বাইরে যেতে পারি আমি একটা পুকুর দিব, 5 বিঘা জায়গার জমির উপরে আমি একটা পুকুর দিব। সে তার মনের ইচ্ছাটা তার বাবাকে প্রকাশ করলো যে বাবা আমি একটা 5 বিঘা জমির মধ্যে একটা পুকুর দিতে চাই, আপনি কি বলেন? বাবা বলল ঠিক আছে, তোমার যেহেতু এটা মনের ইচ্ছা তুমি পূরণ করো, কোনো সমস্যা নাই। তো ওই ছেলে বলল যে ঠিক আছে আপনি বাড়ির আশেপাশে 5 বিঘা একটা জমিন দেখেন, আমি ওটা কিনবো। বাবা তাই করলো, 5 বিঘা একটা জমিন দেখলো এবং ছেলে টাকা পাঠালো, যথারীতি সে ওই জমিটা ক্রয় করলো। এরপরে ছেলেটা খুশিতে বাবাকে বললো যে বাবা ওই দলিলটা একটু আমাকে ফটোকপি আমাকে ছবি তুলে পাঠান, আমি একটু দেখব। এখন যেই বাবাকে বললো যে বাবা আমার জন্য যে জমিটা ক্রয় করেছেন সেটা ছবি পাঠান, আমি দেখব, আমার মনটা একটু শান্তি লাগবে, সেই বাবা আর জমিনের ওই দলিল আর তাকে পাঠাতে পারলো না। বলতেছে যে টাকা লাগবে, এই দলিল তুলতে টাকা লাগবে, এইটা করতে টাকা লাগবে, ওই কাগজ তুলতে টাকা লাগবে। ছেলে সমস্ত টাকাই পাঠাইলো যে ঠিক আছে তারপরও আপনি এই টাকা দিয়ে তুলে আমাকে পাঠান। বাবা কী করলো, গড়িমসি করতে করতে একটা পর্যায়ে 50 টাকার স্ট্যাম্পে সে একটা ভুয়া দলিল লিখলো এবং ওই দলিলের কপিটাই সে তার ছেলেকে পাঠালো। ভুয়া জিনিস তো বোঝাই যায়, মিথ্যা দলিল তো জাল দলিল বোঝাই যায়। ছেলেটা ওই দলিলটা দেখে তার মন এত ভেঙে গেল এবং সে কান্নায় ভেঙে পড়লো, মনের দুঃখে ক্ষোভে লজ্জায়। বাবা কিন্তু লজ্জা পায় নাই, কিন্তু ছেলেটা লজ্জায় তার বাবাকে আর প্রশ্ন করতে পারলো না যে বাবা এটা তো মিথ্যা একটা দলিল, আপনি আমাকে আমার দলিল দেন নাই। ওইভাবেই ছিল। তারপরে গত 1 বছর আগে সে জানতে পারলো যে ওইটা মিথ্যা দলিলই ছিল, তার বাবা ওই 5 বিঘা তার নামে ক্রয় করেছেন। তো এই কথা বলে সে আমাকে বলল যে আপু আমাকে এই মিথ্যা দলিল দিয়েছে, আমাকে 5 বিঘা জমি আমার বাবার নামে ক্রয় করেছে, সে আমার কথা একটু চিন্তা করলো না। তো আমার জীবনেও তো এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমি তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি, এখন আর আমি তাদেরকে টাকা পাঠাই না, আমি আমার অ্যাকাউন্টেই জমা রাখি। যে এটা শুনে আমার ভালো লাগছে যে যাক সে বুঝতে পারছে। তা আমি তাকে বললাম যে দেখেন আপনি অল্পতে আপনি কিছুই ক্ষয় হয়, আপনি কিছু শেষ হয় নাই, আপনি অল্পতে বুঝে গিয়েছেন। এখন আপনি নিজেই নিজের অ্যাকাউন্টে রাখছেন। বাংলাদেশে সে একটা অ্যাকাউন্ট খুলেছে, সেই অ্যাকাউন্টে সে তার টাকা পয়সা রাখতেছেন, কিন্তু তার বাবা মা ফ্যামিলিতে সে আর কোনো কিছু দিচ্ছে না। তো একটা মধুর সম্পর্ক দেখেন টাকার কারণে কিভাবে নষ্ট হয়ে যায়। বাবা যারা নাকি দুনিয়ার সবচেয়ে বিশ্বস্তম স্থান, মা এরা কিন্তু বিশ্বস্তম স্থান, এরাই যদি বিশ্বাসঘাতকতা করে সেই সন্তান সেই লোকজন কোথায় যেয়ে দাঁড়াবে বলেন? আমি ওই ভাইটাকে বলেছিলাম যে আমি আপনার ঘটনাটাও আমি সবার সামনে তুলে ধরবো এবং যারা বিদেশি ভাই আছেন তারা এটা শুনেও আরও সাবধান হবেন যে আসলে বিশ্বাস বলতে দুনিয়ায় কিছু নাই, নিজেকেই বিশ্বাস করুন, সাবধান হয়ে চলুন। ধন্যবাদ সবাইকে।